ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের অনেক দিন থেকে আমি বলছিলাম যে যা সাবজেক্ট, আমি তো তোমাদের জেনারেল নলেজের গাইড করি, তো অনেক ছেলেরা স্টুডেন্টরা ফোন করে বলে স্যার সাবজেক্ট পড়ানো হয় না। বাট আমি প্রত্যেককে একটা কথা বলতাম যে দেখো, আমার যেহেতু ম্যাথামেটিক্স সাবজেক্ট, আমার মাস্টার ডিগ্রি করা রয়েছে ম্যাথামেটিক্সে, তো তার জন্য আমি তোমাদেরকে পিজিডিটা করব না, আমি টিজিডিটা মানে 9 to 10 এটা গাইড করে দেব। তো তোমাদের আমি বলেছিলাম, একটা আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম যে নাম্বার বিভাজনটা কেমন থাকে, ঠিক আছে, আর সেখানে কোন টপিক থেকে ম্যাথের 9-10 উপর কোন টপিক থেকে কত নাম্বার এসছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এবার আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এনসিইআরটিটাকে শুরু করছি, পুরো এনসিইআরটিটাকে কভার করব। আমার টার্গেটটা কি থাকবে, ধরো আজকে আমরা সার্কেল শুরু করলাম, তো সার্কেলের 9-10 এর এনসিইআরটিতে যা সার্কেলের থিওরি আছে, যা অ্যাডিশনাল কিছু লাগবে সেগুলো, বা এক্সারসাইজে যা আছে সেগুলো আমরা করাবো। তারপরে ওই সার্কেলের উপর যত রকমের কোশ্চেন হয় আমি সবগুলো করাবো ইউটিউবের মধ্যে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবং এনসিইআরটিটা যারা টিজিটিকে টার্গেট করছো, এনসিইআরটিটার কোন পেজে কি আছে, কোন থিওরি আছে, ওই তোমাকে কিন্তু জানতে হবে। তো কিছু পড়ো আর না পড়ো, এনসিইআরটিটা তো আগেই পড়তে হবে, ঠিক আছে। তো চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি হাইলাইট করে দিচ্ছি, যেহেতু এটা আগে আমি বলেছি যে বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট 2023-এ যেটা আমাদের 0.1 হয়েছিল, ঠিক আছে, 23 সালে 1.0 হয়েছিল, সেটাতে যেটা টিজিটি মাধ্যমিক 9 থেকে 10, অ্যাকচুয়ালি আজও পর্যন্ত এটাই আছে, 120টা কোশ্চেন থাকবে, 30 মার্ক তো কোয়ালিফাইং, আমি ওটা ধরলাম না। এই 20-র মধ্যে 40 হচ্ছে জেনারেল পেপার, আর এই জেনারেল পেপারে তো আমরা 40-এর জন্য প্রিপারেশন দিচ্ছি। তো এই 40-এর মধ্যে যেমন ম্যাথমেটিক্স, এখানেও ম্যাথ থাকছে, তাহলে ম্যাথ 8 এখানে থাকছে, ইতিহাসের আইএনএম থেকে 8 থাকছে, জিওগ্রাফিতে 8 থাকছে, সায়েন্স থেকে 8 থাকছে, সিএ বা জিকে থেকে, বিহারের জিকে থেকে ধরে নাও 8টা থাকছে, টোটাল 40 মার্কস এখানে থাকবে। আর যার যেটা সাবজেক্ট, যেমন আমি ম্যাথের গাইড করব, তো ম্যাথের থাকবে 80টা, কিন্তু ম্যাথের একটা প্লাস পয়েন্ট আছে, ম্যাথের দেখো 8টা কোশ্চেন, এখানে 8টা কোশ্চেন প্লাস, তাহলে ম্যাথের ছেলেরা ওদের নিজের সাবজেক্টের মধ্যে পাচ্ছে কত, 88টা নাম্বার। তো মাথায় রাখবে ম্যাথের কাট অফ কিন্তু খুব হাই, এবার গেছিল 102। মানে ইমাজিন করতে পারছো, তোমাকে ম্যাথ সাবজেক্টও ভালো থাকতে হবে, এখানেও ভালো থাকতে হবে, তারপরে কিন্তু তোমার রেজাল্ট আসবে। তো যাই হোক, আমি তোমাদের তো গাইড করাচ্ছি, তো সাবজেক্টটা কেন বাদ থাকে, তোমাদের আমি সাবজেক্টটাকে নিয়ে এখন গাইড করাবো। তো চলো, এবং এগুলো যদি দেখতে চাও, এই পিডিএফটা তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। যারা অ্যাপ ডাউনলোড করোনি, অ্যাপ ডাউনলোড করে নাও। নাম্বার বিভাজনগুলো আমি দিয়ে দিয়েছি যে কোন সালে কোনটাতে কেমন এসেছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ ত্রিকোণমিতিতে হাইট এন্ড ডিস্টেন্স থেকে মেজারমেন্ট কোথা থেকে, সব থেকে বেশি কিন্তু মেনসুরেশন থেকে এসছে, ঠিক আছে, মেনসুরেশন জিওমেট্রি থেকে এসছে। দেখুন এটাতে এই বছরটাতে জিওমেট্রিতে কতগুলো ছিল, কোঅর্ডিনেট জিওমেট্রি 8টা ছিল, জিওমেট্রি ছিল 8টা, বাট পরবর্তীতে ওটা বেড়েছে। দেখো এই জিওমেট্রিতে দেখো এখানে 1টা, বাট তারপরে এবার দেখো যে জিওমেট্রিতে কতগুলো এসছে, দেখো জিওমেট্রিতে 8টা, এবং এখানে দেখো যে জিওমেট্রিতে মানে অনেক নাম্বার বেড়েছে। তো যাই হোক, এই নাম্বার সিরিজগুলো তোমাদেরকে দেওয়া রয়েছে, তোমরা নিজেরা দেখতে পারো, ঠিক আছে। এবং এই জিনিসগুলো আমরা একটা একটা করে চ্যাপ্টার ধরবো, আর একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করব, ঠিক আছে। তো চলো আমরা এখন শুরু করছি। দেখতে পাচ্ছ মেনসুরেশন থেকে 18টা কোশ্চেন এসছে, এই জিওমেট্রি, মেনসুরেশন এগুলো থেকেই কিন্তু গোটা নাম্বারটা বেশি আসছে। তো বলা মুশকিল কোন জায়গা থেকে কম বেশি আসবে, কোন জায়গা থেকে কম আসবে। তো চলো, তোমরা এই জিনিসটাও কিন্তু দরকার, পড়ার সময় কিন্তু তোমাকে দেখতে হবে, কারণ এই পলিগন টলিগন এগুলো থেকে একটা দুটো কোশ্চেন এসছে, এগুলোতে বড় বেশি আসে না, বাট যেগুলোর ওয়েটেজ আছে সেগুলো কিন্তু আমি আগে করাবো। তো চলো, আমি যেটাকে আজকে ভেবেছি যে তোমাদের আজকে যে ক্লাস 10-এর এনসিইআরটি বইয়ের যে 10 চ্যাপ্টার 10 নাম্বার, মানে 10 ক্লাসের 10 নাম্বার চ্যাপ্টার, যার নাম হচ্ছে সার্কেল, তো আমি তোমাদের আশা করি আজকে সার্কেলটা কমপ্লিট শুরু করব। এই সার্কেলটা শেষ হয়ে যাওয়ার পর 9-এর সার্কেলটা কমপ্লিট করব, আর তারপরে সার্কেলের মধ্যে যত রকমের কোশ্চেন হয়, এতদিন থেকে যা যা জিজ্ঞেস করেছে বিপিএসসি কি পরীক্ষায় হতে পারে, তোমাদের সব কোশ্চেনগুলো আমি করে দেবো। তাহলে আমরা কিন্তু বিপিএসসি 4.0-এর পরীক্ষার আগে সিলেবাসটা কমপ্লিট করব। তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা যারা ম্যাথমেটিক্সের রয়েছে। তাহলে চলো আমরা পরবর্তীতে মানে কোশ্চেনে যাচ্ছি। দেখো আমরা যাব সার্কেলে, ঠিক আছে। তাহলে আগে সার্কেল চ্যাপ্টার যাওয়ার আগে আমরা দেখে নিই যে সার্কেল
কি জিনিস, যেটাকে আমরা বাংলায় কি বলি, বৃত্ত বলি। তারপর তোমরা দেখে নাও যে এই যে চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারটা কিভাবে করাবো, যা যা ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা মার্ক করে তোমাদের বুঝিয়ে দেব। এবং এই যে রেড কালার দেখতে পাচ্ছ, এগুলো আমার নিজেরই ইনক্লুড করা, এগুলো আমি নিজে তৈরি করেছি, মানে অ্যাড করেছি। তো ওগুলো দরকার, মানে যেগুলো অ্যাডিশনাল এগুলো আমার দেওয়া। তো এগুলো সবগুলো আমি তোমাদেরকে কমপ্লিট করাবো। তো চলো আগে এবার বুঝি আমরা সার্কেল মানে বৃত্ত। এই সার্কেল বৃত্তটা কি জিনিস সেটা আগে আমাদেরকে জানতে হবে। এখানে কিছু কিছু জিনিস পাবো, সেই জিনিসগুলো আমাদেরকে আগে পড়তে হবে। কারণ তুমি সার্কেল জানো, এর মানে তোমাকে সেক্টর, আর্ক, সেগমেন্ট, পয়েন্ট অফ কন্টাক্ট, কর্ড, রেডিয়াস, ট্যানজেন্ট, ডায়ামিটার, সেকেন্ড, এগুলো দেখতে জানতেই হবে তোমাকে। কি জিনিস বুঝো, একটা একটা করে আমি যাচ্ছি। ধরে নাও এই যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলের মধ্যে এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র দুটো রেডিয়াস বরাবর যে পোর্শনটা, এই যে যেটা কালারিং করা রয়েছে, এই পোর্শনটাকে, এইরকম পোর্শনটাকে আমরা কি বলবো, সেক্টর বলবো। মানে আমি যদি এখানে একটা সার্কেল আঁকি, তাহলে এই যে এই বিন্দু থেকে এই জায়গাটা হচ্ছে আমাদের সেক্টর। ঠিক আছে, তাহলে সেক্টর কমপ্লিট। এবার যদি বলে আমাদের সেগমেন্ট কি, যদি আমরা সবাই জানি যে একটা বৃত্ত থেকে একটা বৃত্তে যে কোনো জায়গাতে আমাদের যদি আমরা যে টানি, মানে কর্ড টানি, এই কর্ডের পরে যে দুটো তৈরি হলো, এগুলোকে বলা হয় সেগমেন্ট। এটা হচ্ছে আমাদের যদি বড় সেগমেন্ট হয়, ধরো এইভাবে আছে, দুটো সার্কেল নিলাম, একটা তুমি এইভাবে করলে, তো এটা হচ্ছে মাইনর সেগমেন্ট, এটা হলো মেজর সেগমেন্ট। আমি যদি এখানে এদিকে করি, তাহলে এটা হচ্ছে মাইনর সেগমেন্ট, এটা হচ্ছে মেজর সেগমেন্ট। তাহলে সেগমেন্ট কি, যদি কর্ডকে আমরা কর্ডকে টানি, মানে কর্ড বলতে জ্যা বাংলায় যেটা বলি, তাহলে জ্যায়ের যেটা তৈরি হয় সেটাই হলো আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সেগমেন্ট। এবার কি, যদি আমরা বলি যে ডায়ামিটার কি, যেটাকে বাংলায় আমরা ব্যাস বলি, যে যদি কেন্দ্র বরাবর কোনো জ্যা টানা হয় তাকে আমরা কি বলবো, ডায়ামিটার বলবো। এবার রেডিয়াস কাকে বলবো, রেডিয়াস হচ্ছে কোনো বৃত্তের পরিধি, মানে বৃত্তের চাপ থেকে যদি কেন্দ্রের দূরত্ব যেটা, সেটা হচ্ছে রেডিয়াস। কর্ড কি, কর্ড এক প্রান্ত, বৃত্তের যে কোনো দুই প্রান্তকে যোগ করে যদি সোজা টানা হয় সেটা হচ্ছে আমাদের জ্যা। আর পয়েন্ট অফ কন্টাক্ট কি বা ট্যানজেন্ট কি, ট্যানজেন্ট হলো কি, যে বৃত্তের কোনো বিন্দুর উপর যদি একটা সরলরেখা টানা হয় সেটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট। আর ট্যানজেন্ট আর রেডিয়াস সবসময় 90 ডিগ্রিতে থাকবে, এটাও মাথায় রাখবে। সবই আমরা ভিতরের মধ্যে পড়বো, জাস্ট ওভারঅল আমি বলে দিচ্ছি। আর আমাদের এটা কি, সেকেন্ডটা কি জিনিস, সেকেন্ডটা হচ্ছে যে ট্যানজেন্ট নয়, ওই ধরে নাও আমাদের একটা জ্যা তো কি, জ্যা এখান থেকে এখানে টেনে দিলাম, এটা জ্যা, বাট এটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এগুলো একটা একটা করে টপিকে যাব। জাস্ট তোমাদের সাথে আমি পরিচয় করালাম যে সার্কেল কি জিনিস, আর সার্কেলের মধ্যে আমাদের কি কি জানতে হয়। ঠিক আছে, তো চল আমরা মেন চ্যাপ্টারে এবার ঢুকছি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে কি, ক্লাস 10 এর সার্কেল, যে দেখতে পাচ্ছ ক্লাস 10 এর 10 নাম্বার চ্যাপ্টার, যার নাম হচ্ছে সার্কেল। বলবে তোমরা বলবে যে স্যার একবারে 10 নাম্বার চ্যাপ্টারে গেলে কেন? কারণটা হচ্ছে আমি যে বললাম মেনসুরেশনের বইটা বেশি, ওইটা বেশি, তাহলে আগে আমরা ওইভাবে মেনসুরেশনে যা যা আছে সেগুলোকে টপিকগুলো আস্তে আস্তে করে কভার করে নেব। ঠিক আছে, তো চলো গোটা জিনিসটা পড়ার দরকার নেই, জাস্ট আমরা এখানে একটু বলবো যে কি বলে জানো, দেখতেই পাচ্ছ যে একটা সার্কেল কি জিনিস, যে কর্ড, সেগমেন্ট, সেক্টর, আর্ক যেগুলো থাকে এর সাথে পরিচিত। বাট আমরা যেটা পড়বো, দেখো তিনটা জিনিস পড়বো এখানে। কি কি, তোমরা তিনটে এনসিইআরটির বইয়ে তিনটা ছবি দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং তিনটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রথম ছবিটা কি আছে, যে একটা সার্কেল রয়েছে, এই সার্কেলের পাশ দিয়ে কেটেছে, দেখো কোথাও মিলেনি, কিন্তু এই যেহেতু মিলেনি, টাচ করেনি সার্কেলের, তাহলে এই লাইনটাকে আমরা কি বলবো, এই লাইনটাকে বলবো নন ইন্টারসেক্টিং লাইন। ঠিক আছে, তাহলে নন ইন্টারসেক্টিং লাইন কি, যদি সার্কেলের সাথে লাইনটার কোনো রকম টাচ না থাকে তাহলে আমরা বলবো নন ইন্টারসেক্টিং লাইন। এটা কমপ্লিট। তারপরটা দেখো যে টাচ করেছে বেশি, একদম দুটো বিন্দুতে টাচ করেছে, মানে উপর দিক দিয়ে চলে গেছে, তাহলে আমি বললাম সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় সেকেন্ড বলা হয়, সেকেন্ড। ঠিক আছে, এবার কথা হলো যে যদি একটা বিন্দুর উপর দিক দিয়ে যায়, একদম উপর দিক দিয়ে একটা বিন্দুর উপর দিক দিয়ে গেছে, তাকে আমরা কি বলবো, ট্যানজেন্ট বলবো। তাহলে এখান থেকে তিনটা জিনিস জানলাম, যে একটা সার্কেল একটা বৃত্তর উপরে মানে পাশ দিয়ে যদি চলে যায়, না লাগে, তাকে আমরা কি বলবো, নন ইন্টারসেক্টিং লাইন। যদি মিডিল বরাবর কেটে চলে যায়, মানে দুটো বিন্দুর উপর দিক দিয়ে যায় কোনো লাইন, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সেকেন্ড। আর যদি বলে কোনো বিন্দুর কোনো সার্কেলের একটা বিন্দুর উপর চলে দিয়ে গিয়েছে কোনো লাইন, তাকে আমরা বলবো ট্যানজেন্ট। এখান থেকে আমরা এইটুকু জানলাম। চল, এই যে দেখো এইখানে আমি আমার এই কোশ্চেনগুলো
করতে গেলে তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি যে অ্যাডিশনাল কোশ্চেনগুলো দিয়েছি তার জন্য তোমাদের কিন্তু এই পিডিএফ গুলো দরকার। তো অ্যাপের মধ্যে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, এবং যারা যারা এখনো টিজিটির জন্য পড়াশোনা করছো না তারা আমার ক্লাসগুলো দেখো, আর কিছু লাগবে না, কারণ অতিরিক্ত আমি প্র্যাকটিস করাবো। ঠিক আছে, দেখো হাউ মেনি ট্যানজেন্ট ফ্রম এ সিঙ্গেল পয়েন্ট, বলছে একটা সিঙ্গেল পয়েন্টে কতগুলো ট্যানজেন্ট আঁকা যায়। তাহলে আমি যদি বলি, ধরে নাও এটা একটা সার্কেল, আর সার্কেলের এটা হচ্ছে একটা বিন্দু, তো এই বিন্দুটাতে কটা ট্যানজেন্ট আঁকতে পারবো? একটাই আঁকতে পারবো। তুমি বলবে এই বিন্দুটাতে এইভাবে আমরা আঁকতে পারবো না, সেটা ট্যানজেন্ট হবে না। এই বিন্দুটাতে এটা একটা হলো, এই বিন্দুটাতে একটা, মানে একটা সিঙ্গেল বিন্দুর উপর একটাই ট্যানজেন্ট আঁকতে পারবো। তাহলে এখানে কি বলছে, হাউ মেনি ট্যানজেন্ট ফ্রম এ সিঙ্গেল পয়েন্ট, তাহলে কি হবে, অনলি একটা ট্যানজেন্ট আঁকতে পারবো এখানে। ঠিক আছে, এবার চলো, এবার কি বলেছে, হাউ মেনি ট্যানজেন্ট আর প্যারালাল টু দ্য সিঙ্গেল সার্কেল, বলছে একটা সিঙ্গেল সার্কেলে একটা ট্যানজেন্ট কটা প্যারালাল লাইন আঁকতে পারে এটা বলছে। তাহলে আমরা আগে দেখবো যে আসলে এটা বলছেটা কি। ধরে নাও এটা হচ্ছে সার্কেল, এবার বলেছে এর একটা ট্যানজেন্ট রয়েছে, ধরে নাও এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট। তো বলছে এই ট্যানজেন্টের প্যারালাল এই সার্কেলের এই সার্কেলটার উপর প্যারালাল কটা ট্যানজেন্ট আঁকতে পারবো। তাহলে এইখানে যদি আমি টানি, এটা তো প্যারালাল ট্যানজেন্ট হবে না, একমাত্র এই বিন্দুটাতে হবে ট্যানজেন্ট, আর এটাই প্যারালাল হবে। তাহলে একটা ট্যানজেন্টের ওই সার্কেলেরই কোনো বিন্দুর উপর একটাই প্যারালাল ট্যানজেন্ট হয়, ওটাই বলছে হাউ মেনি ট্যানজেন্টস আর প্যারালাল ইন এ সিঙ্গেল সার্কেল, মানে একটা ট্যানজেন্টের প্যারালালি আঁকতে পারি কটা, একটাই আঁকতে পারি। তুমি যদি বলো এখানে আঁকবো, তাহলে তো এটার প্যারালাল হবে না, তাহলে মনে রাখবে এটাও হবে কিন্তু একটাই অ্যান্সার হবে। ওকে, তারপরে কি বলছে যে হাউ মেনি ট্যানজেন্ট আর প্যারালাল টু দ্য সেকেন্ড অন দ্য সার্কেল, বলছে একটা সেকেন্ড সার্কেল, ছবিটা দেখি এবার উল্টে দিই, বলছে একটা সেকেন্ড আছে, ঠিক আছে, এটা এভাবে সেকেন্ড রয়েছে, এই সেকেন্ডের কটা প্যারালাল ট্যানজেন্ট আঁকা যায়। তাহলে দেখো তো, একটা এখানে আঁকতে পারি আমরা, আর একটা এখানে আঁকতে পারি, দুটো প্যারালাল হতে পারে। তাহলে মনে রাখবে একটা সেকেন্ডের যে কোনো জায়গাতে সেকেন্ডের দুটো প্যারালাল ট্যানজেন্ট আঁকা যায়। তাহলে হাউ মেনি ট্যানজেন্ট আর প্যারালাল টু সেকেন্ড অন সার্কেল, 2। তাহলে এই যে কনসেপ্টগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোই কাজে লাগবে তোমার। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এখানে নেক্সট টপিকে কি আছে দেখো, যে ট্যানজেন্ট কি, এ ট্যানজেন্ট টু এ সার্কেল ইজ এ লাইন দ্যাট intersect দ্য সার্কেল এট অনলি ওয়ান পয়েন্ট। মানে অলরেডি আমরা বলে দিয়েছি যে একটা ট্যানজেন্ট সার্কেলের একটা বিন্দুর উপরই কিন্তু কাট করবে। মানে এই যে দেখো, যে এই বিন্দুটার উপরই কিন্তু আমাদের এই ট্যানজেন্টগুলো আঁকা যাবে। ঠিক আছে, মানে একটা সার্কেল রয়েছে, এই সার্কেলে এই বিন্দুটা, তো এই বিন্দুটার উপর কিন্তু একটাই ট্যানজেন্ট আঁকা যাবে, এর বেশি আঁকা যাবে না। তুমি এটা বলতে পারো না যে এই ট্যানজেন্টের উপর এইভাবে আঁকলাম। দেখো তুমি এগুলো কি একটা বিন্দুর উপর অনেকগুলো লাইন এঁকেছি, কিন্তু সব লাইনগুলো ট্যানজেন্ট নয়, এটা ট্যানজেন্ট নয়, একটাই ট্যানজেন্ট রয়েছে এখানে। কারণ ওগুলো দেখো, যেগুলো সার্কেলের ভিতরে ঢুকে গেছে, দেখো সার্কেলের ভিতরে ঢুকে গেছে, এগুলো তো কি ট্যানজেন্ট নয়। তাহলে ট্যানজেন্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট একমাত্র। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে যে ট্যানজেন্ট সার্কেলের যে কোনো বিন্দুর উপর অনলি একটাই ট্যানজেন্ট আঁকা যায়। নেক্সট কি বলছে দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান ট্যানজেন্ট এট এ পয়েন্ট অফ দ্য সার্কেল, একটা পয়েন্ট একই জিনিস। দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল ইজ এ স্পেশাল কেস অফ দ্য সেকেন্ড, মানে কিছুই না, ওই যে ট্যানজেন্টটা হচ্ছে একটা স্পেশাল কেস। কেমন, ট্যানজেন্টটাকে আরো যদি ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে দুটো বিন্দুতে কাট করছে, আর দুটো বিন্দুতে কাট করা মানে তো ওটা কি সেকেন্ড হয়ে গেল। আমার আরো তিনটে কোশ্চেন রয়েছে, যেটা আউটসাইড বলতে পারো, কারণ এগুলো সলিউশন করলে তোমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো কি বলছে, হাউ মেনি ট্যানজেন্ট ফ্রম এ পয়েন্ট ইনসাইড দ্য সার্কেল, বলছে একটা সার্কেল রয়েছে আর এই বিন্দু রয়েছে, একটা সার্কেলের মধ্যে মিডিলে একটা বিন্দু রয়েছে, পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটার উপর কটা ট্যানজেন্ট আঁকতে পারবো। দেখো তো কোনো রকম আঁকতে পারবো? এগুলো যাই করি না কেন, এগুলো কি হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। তাহলে একটাও ট্যানজেন্ট আঁকতে পারবো না, এখানে নোন বলতে পারো। ঠিক আছে, এখানে আমরা আঁকতে পারবো না একটাও। বলছে হাউ মেনি ট্যানজেন্ট ফ্রম এ পয়েন্ট অন দ্য সার্কেল, বলছে হাউ মেনি ট্যানজেন্ট ফ্রম অন এ সার্কেল। দেখো জিনিস একই, এর আগে তো অতবার বললাম। বলছে একটা সার্কেলের উপর একটা পয়েন্ট রয়েছে, একটা সার্কেলের উপর পয়েন্ট রয়েছে, তো এই পয়েন্টের উপর কটা ট্যানজেন্ট আঁকতে পারবো, একটাই। এতক্ষণ থেকে এটাই বলছি, বাস। 3 নম্বর কি বলছে, হাউ মেনি ট্যানজেন্ট ফ্রম এ পয়েন্ট আউটসাইড অফ দ্য সার্কেল, বলছে এটা একটা সার্কেল, এটা বাইরে একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টটার উপর কটা ট্যানজেন্ট আঁকতে পারবো। তো
স্ট্রেট পরপর দুটো, কেমন করে, এখান থেকে একটা এইভাবে আর এখান থেকে একটা এইভাবে, ঠিক আছে। তাহলে মাথায় রাখবে, যদি সার্কেলের ভিতরে কোনো পয়েন্ট থাকে তার উপর একটাও ট্যানজেন্ট আঁকতে পারবো না, যদি সার্কেলের উপরে থাকে তার উপর আমরা একটা ট্যানজেন্ট আঁকতে পারবো, আর সার্কেলের বাইরে কোনো পয়েন্ট থাকলে আমরা দুটো ট্যানজেন্ট আঁকতে পারবো। বাস এখান থেকে আউটসাইড এটুকু জানতে হবে। নেক্সট কি বলছে দেখো, যা যা ইম্পর্টেন্ট যা যা লাগবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, দ্য কমন পয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট, দেখো এই ট্যানজেন্ট এটা, হ্যাঁ, tangent and the circle of the point of contact মানে বলছি একটা কমন পয়েন্ট। দেখো তো এই যে এই বিন্দু, এই পয়েন্টটা কমন পয়েন্ট না কার, এই সার্কেলটারও একটা কমন পয়েন্ট আর এই ট্যানজেন্টেরও একটা কমন পয়েন্ট। তো এই বিন্দুটাকে বলবো আমরা কি, পয়েন্ট অফ কন্টাক্ট, ঠিক আছে। এবং এই পয়েন্ট অফ কন্টাক্টটা থেকে এই যেটা হয় এটা পুরো 90 ডিগ্রি হয়। তো এটা একটা থিওরি আছে আমার, দেবো 10.1 একটা থিওরি রয়েছে, যে এই থিওরিটা কি বলছে, যে কোনো যে আমরা যখন ট্যানজেন্ট আঁকবো, এই ট্যানজেন্টের উপরে যে পয়েন্ট অফ কন্টাক্টটা থাকে এখানে কিন্তু রেডিয়াসটা, আর অ্যাকচুয়ালি রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট নিজেদের মধ্যে 90 ডিগ্রি কোণ করবে। তো এটা একটা প্রমাণও আছে, তো আমাদের প্রমাণ করা দরকার নেই, জাস্ট খালি আমরা দেখে নেব। চল, এই যে থিওরিটা চলে এসছে পরেই, থিওরিটা কি বলছে দেখো, থিওরি এখানে আমাদের প্রুভ করবো না, থিওরি এখানে আমি জাস্ট খালি আজ স্টেটমেন্ট হিসাবে আমরা জেনে নেব। তো দেখো, দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ এ সার্কেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস থ্রু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট, মানে এটা হচ্ছে ঠিক আছে। এবার কথা হলো, এর যদি আমরা একটা ট্যানজেন্ট আঁকি এভাবে, এবার এর এখান থেকে যদি আমরা রেডিয়াসটা নিই, এটা পয়েন্ট অফ কন্টাক্ট, এই পয়েন্ট অফ কন্টাক্ট এর সঙ্গে এটা হচ্ছে 90 ডিগ্রি থাকবে, এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটাই বলছে, এটা 10-এর 1 নাম্বার থিওরি থেকে বলছে, ঠিক আছে। চলো নেক্সট, ওটাকে প্রমাণ করেছে, আমাদের প্রমাণ করার দরকার নেই। এখানে আমরা দেখবো কি, যে রিমার্ক, এই রিমার্কটাও খুব দরকার, এগুলো তোমার অ্যাজ এ নোট হিসাবে মাথায় রাখবে, ওই জন্য আমি একদম কালারিং করে দিয়েছি। কি বলছে দেখো, বাই থিওরি, ওই থিওরিটার কথা বল, বাই থিওরি অ্যাবভ উই ক্যান সি কনক্লুড দ্যাট at any point of on a circle there can be one and only one tangent, ওই একই জিনিস, যে একটা সার্কেলের উপর একটা বিন্দুর উপর একটাই ট্যানজেন্ট আঁকতে পারবো, ঠিক আছে। 2 নম্বরটা কি, 2 নম্বরটা হচ্ছে লাইন কন্টেনিং দ্য রেডিয়াস থ্রু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট ইজ অলসো সামটাইম কল্ড দ্য নর্মাল টু দ্য সার্কেল অ্যাট দ্য পয়েন্ট, মানে এই যে আমরা একটু আগে দেখলাম যে এই পয়েন্ট অফ কন্টাক্ট থেকে এটা নর্মাল হবে, নর্মাল মানে কত, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো মাথায় রাখবে, এই যেটা থিওরিতে আমরা পড়লাম সেই জিনিসটা থেকে কি কি পেলাম, সেই দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে। এবার আমরা আসবো কি মানে এক্সারসাইজে। তো 10.1 এক্সারসাইজটা আজকে আমরা করব। আমরা খুব বড় ভিডিও বানাবো না, ছোট ছোট ভিডিওতে তোমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে তোমরা যেন নাম্বারগুলোকে ভালো করে তুলতে পারো, সেগুলো তোমাদের জন্য রেডি করে দেবো। তাহলে চলো আমরা এক্সারসাইজ 10.1টাতে যাই। কি বলছে, এইগুলো সলিউশন করে দিলেই হয়ে যাবে। দেখো কি বলছে, হাউ মেনি ট্যানজেন্ট ক্যান এ সার্কেল হ্যাভ, বলছে একটা সার্কেলের উপর কতগুলো ট্যানজেন্ট আঁকতে পারি। দেখো কোশ্চেনটা কিন্তু আলাদা, আগে আমরা কি বললাম, একটা সার্কেলের একটা পয়েন্টের উপর আমরা অনলি একটাই আমরা আঁকতে পারি, কিন্তু এখানে কিন্তু সেটা বলছে না। এখানে কি বলছে, এখানে বলছে একটা সার্কেলের উপর কতগুলো আমরা ট্যানজেন্ট আঁকতে পারি। তাহলে এটা একটা ট্যানজেন্ট হলো না, তারপরে আমরা যদি আরো করি তাহলে এটা একটা ট্যানজেন্ট হলো না, তারপরে আমরা যদি এটা একটা ট্যানজেন্ট হলো না, তারপরে হাজার হাজার করতে পারবো, লাখ লাখ করতে পারবো, ঠিক আছে। তো এগুলো সবই ট্যানজেন্ট, মানে একটা সার্কেলের উপর আমরা কিন্তু অনেক ট্যানজেন্ট আঁকতে পারবো, কিন্তু একটা সার্কেলের একটা পয়েন্টের উপর একটাই আঁকতে পারবো। তাহলে এখানে হবে কি, ইনফাইনাইট, ঠিক আছে, ইনফাইনাইট হবে অ্যান্সারটা, অসংখ্য, ঠিক আছে। 2 নম্বর, 1 নম্বর গেল, 2 নম্বরে যাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করলে তোমার কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে দেখো, 1 নম্বর, যে এ ট্যানজেন্ট টু এ সার্কেল ইন্টারসেক্ট ইন ড্যাশ পয়েন্ট, বলছে একটা ট্যানজেন্ট অন এ সার্কেল ইন্টারসেক্ট করছে কটা পয়েন্টে, তাহলে আমাদের একটা সিঙ্গেল 1 পয়েন্ট, একটা পয়েন্টে, ঠিক আছে। তাহলে এখানে বলে সিঙ্গেল 1 পয়েন্টে বলবে, এটা বুঝতে পারলে তো, একটা ট্যানজেন্ট একটা সার্কেলকে যে ইন্টারসেক্ট করে কটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, ঠিক আছে। এবার যদি বলে তোমাকে সেকেন্ড কটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে, তাহলে 2টো পয়েন্টে, তাহলে এ লাইন ইন্টারসেক্টিং দ্য সার্কেল অন 2 পয়েন্ট ইজ কল্ড, একটু আগেই বললাম যে এটা যদি সার্কেল হয় আর 2টো পয়েন্টে কন্টাক্ট করে কাট করেছে, এটা কিন্তু আমরা সেকেন্ড বলছি, সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড, ওকে। ঠিক আছে, 3 নম্বর গেল। 3 নম্বর কি বলছে, এ সার্কেল ক্যান হ্যাভ ড্যাশ প্যারালাল ট্যানজেন্ট
অ্যাট দ্য মোস্ট। ঠিক আছে, একটা সার্কেল আছে, এই সার্কেলের যে প্যারালাল ট্যানজেন্ট, দেখো এটা সার্কেল আছে, এই সার্কেলের যে প্যারালাল ট্যানজেন্ট কটা আঁকতে পারবো আমরা? তো ধরে নাও এই একটা ট্যানজেন্ট এখানে রয়েছে, তো এই ট্যানজেন্টের প্যারালাল একটাই আঁকতে পারবো আমরা, তাহলে কি হবে? এখানে এক হবে। এ সার্কেল ক্যান হ্যাভ ওয়ান প্যারালাল ট্যানজেন্ট অ্যাট দ্য মোস্ট। আর যদি সেকেন্ডের বলতো তাহলে দুটো, উপর দিকে একটা নিচ দিক। ঠিক গেল। 4 নাম্বার কি বলছে? এ কমন পয়েন্ট অফ এ ট্যানজেন্ট অ্যাট দ্য সার্কেল অ্যান্ড কি বলছে? দ্য কমন পয়েন্ট অফ ট্যানজেন্ট টু এ সার্কেল অ্যান্ড দ্য সার্কেল ইজ কল্ড এ, মানে এই যে এটা সার্কেল আর সার্কেলে ধরে না এটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের সাথে যে রেডিয়াসটা এটা থাকে এটাকে কি বলি আমরা? পয়েন্ট অফ কন্টাক্ট বলি। তাহলে মাথায় রাখবে পয়েন্ট অফ কন্টাক্ট, পয়েন্ট অফ কন্টাক্ট বলবো একে। ঠিক আছে, এবার আমরা যাবো কি 3 নাম্বার কোশ্চেনে। 3 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, দেখো 3 নাম্বার কোশ্চেন বলছে যে এ ট্যানজেন্ট, বলছে দেখো এ ট্যানজেন্ট পি কিউ, একটা তাহলে আগে সার্কেল আঁকি। ঠিক আছে, এটা সার্কেল আঁকলাম। এই সার্কেলের একটা বলছে পি কিউ ট্যানজেন্ট, আমি এটাকে পি, এটাকে কিউ নাম দিলাম, এটা টেনে নিলাম, এটা হচ্ছে আমাদের পি, আর ও এটা হচ্ছে ও। তাহলে দেখো কি বলছে? ট্যানজেন্ট পি কিউ, পি কিউ আমাদের ট্যানজেন্ট। ঠিক আছে, তারপরে কি বলছে? পয়েন্ট পি তে সার্কেলের রেডিয়াস 5 সেমি, এই পয়েন্ট পি তে রেডিয়াসটা 5 সেমি বলেছে। তারপরে কি বলেছে? এবং 5 সেমি মিট এ লাইন থ্রু দ্য সেন্টার ও এট এ পয়েন্ট কিউ। তাহলে ও কিউ আবার কত বলেছে? ও কিউ বলেছে আমাদের 12 ডিগ্রি। তাহলে এটা কিন্তু 12, এটা কিন্তু 12। এবার দেখো আমাদের এটা তো আমরা জানি 90 ডিগ্রি, আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের কি এটা পিথাগোরাসের উপপাদ্য হয়ে গেল না? তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি হয়? অতি স্কয়ার। তাহলে অতি বলতে কি? কিউ ও স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার বলতে কি? ও পি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি? পি কিউ। তাহলে এগুলো মানগুলো বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব? এটাই পেয়ে যাব, কারণ আমাদের চাইছে কি? পি কিউটা চাইছে, এটাই চাইছে, পি কিউটাই চাইছে। তাহলে পি কিউ আমরা বার করব। ও কিউটা কত রয়েছে দেখো, ও কিউ হচ্ছে তোমার 12 হোল স্কয়ার। ঠিক আছে, আর এদিকে ওপি কত রয়েছে? ওপি 5, আর এদিকে পি কিউ এর স্কয়ার। তাহলে এদিকে কত? 144, আর ওইদিকে 5 এর হোল স্কয়ার, এদিকে গেলে কত? 25 হয়ে যাবে। তাহলে 144 থেকে 125 বিয়োগ হলে কত হয়? 119 হয়, ইকুয়াল টু পি কিউ স্কয়ার। আর এটা মানে 119 রুট ওভার 119 ইকুয়াল টু পি কিউ। তাহলে পি কিউ এর মানটা কত আসছে? পি কিউ এর মানটা আসছে রুট ওভার 119। তাহলে অ্যান্সারটা কি হবে? 100 রুট ওভার 119 সেমি। ওকে, এটা। তারপরে দেখো 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে ড্র এ সার্কেল এন্ড 2 লাইন প্যারালাল টু এ গিভ লাইন সাচ দ্যাট ওয়ান ইজ এ ট্যানজেন্ট এন্ড দ্য আদার সেকেন্ড টু দ্য লাইন। তোমাকে ড্র করতে বলেছে, একটা কি? ধরো সার্কেল আছে, এই সার্কেলের এই জায়গাতে আমরা একটা সিকেন্ড নিলাম, এই সিকেন্ড নিলে একটা ট্যানজেন্ট নাও আর একটা বাইরে লাইন নাও। তো বলছে সিকেন্ডের সাথে এই লাইনটার এই লাইনটা প্যারালাল, এটা এঁকে দেখাও। তো এই জায়গাতে তো আমাদের কাটা কম্পাসের ব্যাপারটা আসছে না, তার জন্য আমি তোমাদেরকে কাটা পেপার শিটে নিয়ে চলে যাচ্ছি, সেখানে আমি প্রোটেক্টর এবং কাটা কম্পাস দিয়ে যেভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। चलो अकॉर्डिंग हमें एक सर्किल दिया गया है और एक लाइन दी गई है। इस सर्किल पर इस लाइन के पैरेलल हमें एक टेंजेंट ड्रॉ करनी है और एक ड्रॉ करनी है सीकेंट। तो बहुत सिंपल, जो भी हमारा सर्किल का सेंटर है कंपास को वहां पर रखेंगे और ओपन कर लेंगे इस लाइन से दूर तक। उसके बाद इस तरह से हमें एक आर्क लगा देनी है बड़ी सी। जो भी हमने ये बड़ी सी आर्क लगाई है, जहां पर भी ये इस लाइन को कट करती है, यहां पर हम कंपास रखेंगे और ऊपर की तरफ इस तरह से हमें एक कट बना देना है, आर्क लगा देनी है। बिल्कुल इसी तरह से जहां पर ये आर्क इस वाली लाइन को यहां पर कट करती है, इस वाले पॉइंट पर भी कंपास को रखेंगे और जो भी ऊपर वाली आर्क है उसको इस तरह से कट कर देंगे। अब हमें जरूरत होगी स्केल की, जहां पर भी ये आर्क ऊपर की तरफ एक दूसरे को कट करती हैं और जो भी हमारा सेंटर ऑफ द सर्किल है, इनको एक सीधी लाइन में हमें अलाइन कर लेना है। स्केल से इनको हमें सीधी लाइन में ज्वाइन कर देना है। तो मैंने स्केल रखा सेंटर ऑफ द सर्किल और जहां पर ये आर्क एक दूसरे को कट करती हैं, इस तरह से इनको मैंने
ज्वाइन कर दिया। यहां पर 90 डिग्री का ये एंगल बनता है, ये परपेंडिकुलर हो गया है। ठीक है, 90 डिग्री एंगल बनाना हमारे लिए बहुत जरूरी था ये वाला। अब आप देखना यहां पर मैं किस तरह से इस लाइन के पैरेलल, इस लाइन को नाम दे देता हूं, ये हो जाएगी हमारी ए बी लाइन है। ए बी लाइन के पैरेलल इस सर्किल पर मैं अब एक टेंजेंट ड्रॉ करूंगा। तो टेंजेंट कहां पर होती है, सर्किल के इस पॉइंट पर बनेगी। तो उसके लिए मुझे जरूरत क्या होगी, डी स्केल की मुझे जरूरत होगी। सो मैं जो भी मेरा डी वाला स्केल है उसको इस तरह से रखूंगा। उसके बाद यहां पर इस वाले पॉइंट पर, जो हमारा ये वाला पॉइंट है, यहां पर 90 डिग्री का एंगल है, मतलब 90 डिग्री का एंगल इस तरह से रखा जाएगा इसको। और जो भी मेरा ये लाइन है इस पे 90 डिग्री, ठीक है, इस तरह से मैंने इसको मिला लिया और 90 डिग्री के लिए यहां पर मैं पॉइंट बना दूंगा। और जो भी स्केल है उसको रखूंगा इस तरह से। इन दोनों पॉइंट्स को मैं इस तरह से अलाइन करूंगा। ठीक है, ये मैंने इन दोनों पॉइंट्स को अलाइन किया और एक सीधी लाइन इस तरह से मैंने ड्रॉ कर दी। ये हो जाएगी ए बी लाइन के पैरेलल हमारी टेंजेंट। इस टेंजेंट को नाम दे देते हैं, मान लेते हैं ये वाला पॉइंट हो जाएगा, मतलब ये वाला पॉइंट हो जाएगा हमारा एम, ये वाला हो जाएगा हमारा एन, और इस वाली लाइन को हम कहेंगे उसके बाद सी और डी। ये वाली लाइन हमारी ए बी, ये हो जाएगी हमारी सी डी। ये हमारी हो गई गाइस टेंजेंट। और टेंजेंट कैसी, ए बी के पैरेलल टेंजेंट है हमारी ये सी डी। बिल्कुल इसी तरह से अब अंदर सर्किल के अंदर इसी लाइन पर हम कोई भी पॉइंट ले लेंगे, कोई भी रैंडम पॉइंट। जैसे मैंने ये वाला पॉइंट ले लिया है, इस लाइन पर, इस पॉइंट पर 90 डिग्री का एंगल हमें इस तरह से बना देना है। ठीक है, ये मैंने स्केल रखा, डी वाला स्केल, इस पॉइंट पर मुझे 90 डिग्री का एंगल, ये वाला पॉइंट मैंने बना दिया। इन दोनों पॉइंट्स को एक सीधी लाइन में मुझे अब की बार जोड़ देना है। हमें अब सीकेंट ड्रॉ करनी है। ठीक है, तो मैंने ये दोनों पॉइंट्स को इस तरह से एक सीधी लाइन में जोड़ना है। ठीक है, इस तरह से एक सीधी लाइन मुझे ड्रॉ कर देनी है। लाइन की यहां पर मुझे नेमिंग कर देनी है। ये मान लेते हैं एम एन। ओ पॉइंट पर, यहाँ ओ पॉइंट तो सर्किल, सेंटर ऑफ द सर्किल होता है, ये हमारा क्यू पॉइंट हो जाएगा। ठीक है, क्यू पॉइंट पर ये यहां बनेगा 90 डिग्री का एंगल। ठीक है, यहां पर भी बनेगा, यहां पर भी बनेगा। अब जो भी हमारा 90 डिग्री का एंगल बनाया है, ये सर्किल को दो पॉइंट पर, सर्किल को ये वाली लाइन है, इसको नाम दे देते हैं ई एफ। जो भी हमारी ई एफ वाली लाइन है, ये सर्किल को दो पार्ट में डिवाइड करती है, तो इसे हम कहेंगे सीकेंट। जो भी हमें ए बी लाइन गिवन है, ए बी के पैरेलल हमने सी से डी टेंजेंट ड्रॉ कर दी है और ई से एफ सीकेंट भी ड्रॉ कर दी है। ए बी लाइन के पैरेलल हमें दो लाइन ड्रॉ करनी थी, जिसमें एक टेंजेंट होनी चाहिए, एक सीकेंट होनी चाहिए। ये था हमारा कंस्ट्रक्शन का क्वेश्चन, जिसको हमने काफी अच्छी तरह से समझ लिया है। कंस्ट्रक्शन काफी इंटरेस्टिंग होती है, मुझे बहुत मजा आता है कंस्ट्रक्शन करने में। सो इसी कंस्ट्रक्शन के साथ क्वेश्चन नंबर 4 हुआ हमारा कंप्लीट।